भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। এবার দেখে নাও হিজাব ডলফিন। তো কেমন আছো বন্ধুরা, আশা করি সব ভালো আছো। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো বেশি দেরি না করে শুরু করা যাক। কি বন্ধুরা, ডলফিন তো অনেক দেখলে, এবার দেখে নাও হিজাব ডলফিন। ডলফিন আবার কেমন ভাবে লাফাচ্ছে দেখছো তো, পুরো সেই লেভেলের, ডলফিনকে ফেল করে দিবে। দীঘার মতো বেড়াবার জায়গায় আজকে সেখানে ধর্মস্থান হিন্দুদের মন্দির তৈরি হচ্ছে। তিনি রাজ্যের পয়সাকে নিয়ে মন্দিরের পিছনে করে রাজ্যকে গরিব করবে কি না করবে রাজ্যের জনগণ বুঝে নেবে তার সাথে। কিন্তু আমি বলতে চাইছি, তিনি হিন্দু দরদি বলেই তো দীঘাতে কোনো মসজিদ করে নেই, সেখানে মন্দির তৈরি করছে। অথচ আজ থেকে দাবি করছি, তিনি তো বলে আমি সর্বধর্মের মানুষের নেতা, তাই সর্বধর্মের মানুষের নেতা হিসাবে আমি মুসলমানও এখান থেকে আওয়াজ তুলছি। দীঘায় যেমন 200 কোটি টাকা দিয়ে মন্দির করছেন, আপনি তো বলেছেন সংখ্যালঘুকে বেশি ভালোবাসি, কমসে কম 300 কোটি টাকা দিয়ে দীঘায় একটা মসজিদের আবদার আমরা রাখলাম, এটা করতে হবে। বলতে দিলি এই একটাই প্রবলেম, এবার বলবে আমার ঘরের মধ্যে একটা জেলা করে দিন। কেন ভাই, তোমাদের কি এইখানে হচ্ছে না? ও, তোমাদের আবার কি শখ উঠছে দীঘার মধ্যে হাওয়া খেতে খেতে নামাজ পড়বে? এইসব কথা শুনে পিসি একটি কথাই বলবে, যতই দাও শুধু চাই। भैया आए हैं। बेवकूफ लड़की, भैया तो मत कहो, निकाह हुआ है तुम्हारा उसके साथ। तो इससे मेरा क्या कसूर है? पहले भाई और अब अब्बा का जमाई। कि पहले जिस मुंह से कहती थी भैया भैया, अब उस मुंह से कहोगी सैया सैया। এটা কিন্তু অধিকাংশ মুসলিম মেয়েদেরই প্রবলেম। যাকে সারা জীবন বলে এসছি ভাই, তাকেই আবার বলতে হবে বিয়ের পরে জামাই। অন্তর্বর্তী সরকারের সময় প্রথমবারের মতো ভারত থেকে আমদানি করা চালের বড় চালান পৌঁছেছে চট্টগ্রাম বন্দরে। এই প্রেক্ষাপটে প্রথম ধাপে ভারতীয় প্রতিষ্ঠান থেকে কেনা হচ্ছে 52,500 মেট্রিক টন সিদ্ধ চাল, যার 24,000 মেট্রিক টন চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বৃহস্পতিবার সকালে। আমরা ভারতকে বুঝিয়ে দিতে চাই যে আমরা তাদের উপর ডিপেন্ডেন্ট নই। ইন্ডিয়ান যে প্রোডাক্টগুলো আমরা ইউজ করছি, এগুলো যেন আমরা বয়কট করি। তুই চুপ রে বাবা, তুই চুপ রে। হ্যাঁ, নিয়ে যাও তাড়াতাড়ি, রান্না করে খাও। আবার তো বলতে হবে যে ভারত বয়কট। শালা সত্যি মৌলবাদী মুরব্বীরা যখন বসে থাকে খালি সময়ে, তারা কি করে? তারা এইরকম করে। भाई आज ऑमलेट नहीं बनाऊंगा, आज तेल का ऑमलेट बनाऊंगा। भाई साहब ये किस लाइन में आ गए आप? কখনো কখনো আবার ব্যাং লাফাই, কখনো কখনো তারা এরকম ভেলকি দেখায়। এইরকম করেই তারা শরীরটাকে ভালো রাখে। আমার তো প্রথম দেখাতেই মনে হচ্ছিল যে এই মালটাই হবে সেই জিমন্যাস্টিক দেখাচ্ছে। কি বলছিস? আমি করি, তোমরা আমার কাছে যা চাইবে আমি তাই তোমাদের এনে দিতে পারবো। অপরি, আমাকে ধন এনে দাও, আমার কাছে একদমই ধন নাই। এত হাসার কি আছে? তুমি কি ভেবেছো? ও, তুমি সেটা ভেবেছো নাকি? ধস খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। তো হে বন্ধুরা, ভিডিওটা এখন পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে যাও। এরকম ভিডিও আবার আনার চেষ্টা করবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওটাতে।